কাজ হচ্ছে এখনো, এইটা কাজ হয়ে গেলে আরো সুন্দর দেখতে লাগবে। আর এই হচ্ছে মালিক মানুষ, সি স্মাইল ইনের। হ্যাঁ, তোমার ইন্ট্রোডাকশনটা দাও একটু, সবাই দেখবে। এটা হচ্ছে মালিক, আমার খুব কাছের লোক, ঠিক আছে। এই রিসর্ট আছে, এটা সি স্মাইল ইন এনআরই। তো অতএব এনার এখানে আসতে গেলে কী কী কন্ট্যাক্ট লাগবে, কন্ট্যাক্টগুলো দিয়ে দাও, তাও তুমি বলে দাও। নমস্কার। আমার এখানে আসতে হলে আপনি যদি বাই বাসে আসেন তাহলে আপনাকে চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে। চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে ওখানে কোনো টোটো বা অটোকে বললে আপনাকে হোটেলে পৌঁছে দিবে। যদি বাই ট্রেনে আসেন তাহলে কাঁথি স্টেশনে নামতে হবে, সেখান থেকে টোটো বা অটোকে বললে সেখান থেকে হোটেলে ডাইরেক্ট পৌঁছে দিবে। বাদ বাকি আমাদের নাম্বার তো উনি দিয়ে দিচ্ছেন, তাও তুমি একবার বলে দাও। কন্ট্যাক্ট করবেন। আমাদের নাম্বার হচ্ছে 7364892740। ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে সব রকমভাবে আমরা হেল্প করব। খুব ভালো সার্ভিস, খুব ভালো ব্যবহার, তা খাবার দাবারও তো যথেষ্ট ভালো। অতএব আমাদের ভাইয়ের এখানে এসো, আর সাথে সামনে সমুদ্র, আর কি চাই। একদম দেখো সামনে সমুদ্র। হ্যাঁ, এত কম ভাড়ায়, ভাড়া আমি বলবো না, সেটা আমার ব্যাপারটা আমি বুঝে নেবো, কিন্তু ইনি যা দেবে ভাড়া মানে একদম রিজনেবল, এবং এসে খুব এনজয় করতে পারবে। তো যাই হোক, এখন আমি মোটামুটি রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া করবো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? আমরা এই খাওয়া দাওয়া করবো একটু পরে। আর এই হচ্ছে বাইকে গোল স্টার্ট দেবো। আজকে একটু ভাবছি দীঘার দিকে যাবো করতে, দীঘার দিকে একটু ঘুরে হ্যাঁ 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 যাবো। আর ও তো দেখেনি, ওকে তো ঘুরিয়ে আনবে দিতে। সকাল সকাল গাড়িটা একটু গোল স্টার্টে ফেলি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, শুধু চা আসা বাকি। আমি তো ননভেজ, তার জন্য ওখানে ডিম নেই। তো আজকে ব্রেকফাস্ট করে কোথায় যাবো? আমরা মেরিন ড্রাইভ দেখতে যাবো এইদিকে পুরীতে। হ্যাঁ, আর আমি তো কুর্তি আনিনি, যদি জিন্স পরে অ্যালাউ করে তাহলে জগন্নাথ মন্দির যাবো। না না, এলাও করবো, চিন্তা করবো না। এখন এখানে তাড়াতাড়ি খাবো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোবো। আর সকালবেলা উঠে পাউরুটি টোস্ট খাওয়াটা বেশ ভালো, পেটে থাকবে, পরে খিদে পেলে বাইরে থেকে ভালো কিছু খেয়ে নেবো। দিনটা খারাপ না গেলেই হলো, সবই তো ঠিক আছে। লিকটা হয়েছে কেন বুঝতে পারছি। এটা কিন্তু অ্যাপেলো ট্র্যাম্পলার, কিন্তু খুব মানে লিক হয়। আমার এই টাকাটা এত লিক হয়, প্রচুর লিক সারানো আছে, তারপরেও যে কেন এত লিক হয় জানি না। টায়ার চালিয়ে মজা আলাদা। আরে পড়ে যাবে আমার হাত থেকে। ভিক্টোরিয়ার সাইনটা দেখাও। এই দেখো, এইটা হচ্ছে এই ব্রিজে আমরা উঠবো, এই সব গাড়ি দেখবে এদিক দিয়ে যাবে। এইখান থেকেই মেনলি তোমার হচ্ছে মেরিন ড্রাইভটা শুরু। লেটস গো। এখান থেকে শঙ্করপুর হারবার 10.5 না 10.5 কিলোমিটার। জলদা ব্রিজ দেখো, এই জায়গাটা হচ্ছে মোহনা। এই তো সব শুটকি মাছ। কত সুন্দর জায়গা। এই জায়গাটা মোহনা বলা হয়। এই যে দেখেছো, এখানে সব শুটকি মাছের ব্যবসা এখানে সব। শঙ্করপুর সি বিচ, তাজপুর সি বিচ। এইটা হচ্ছে তাজপুর সি বিচ। হ্যাঁ, কাছেই তো। মন্দারমণি, তাজপুর, দীঘা সব কিছু মেরিন ড্রাইভ হয়ে যাওয়ার পর তো আরও সুবিধা হয়ে গেছে।
এখানকার রাস্তাঘাট খুব ভালো। এর ঠিক উল্টো দিকে রাস্তাটা চলে যাচ্ছে বালিশাই মোড়ের দিকে, এবং আমরা এই মুহূর্তে ঢুকছি তাজপুরের দিকে। বহু বছর আগে যখন আমরা তাজপুরে আসতাম না, তখন এই রাস্তাগুলো সব মাটির ছিল। দারুণ রাস্তা করে দিয়েছে। আর সামনে রিসর্ট আছে অনেকগুলো। তাজপুরের সমুদ্রের ধারে অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট ছিল, জানি না সেগুলো কি কন্ডিশনে আছে, কারণ তাজপুর ওই জায়গাটা পুরো বাঁধিয়ে দিয়েছে। এইটা মেরিন ড্রাইভ রাস্তার সাথে অ্যাড হচ্ছে। এই দেখো তাজপুর সমুদ্র, দেখেছ? এই জিনিসগুলো হেবি সুন্দর, ছোটো ছোটো দোকানগুলো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এই সাঁতার ফাটার কাটার জন্য সমুদ্রে যদি কেউ নামে, কিন্তু চাঁদপুরের সমুদ্রে নামাটা খুব রিস্কি। এখানে প্রচণ্ড পরিমাণে জলের স্রোত বেশি। আচ্ছা, এবার আমরা মেরিন ড্রাইভ ঢুকছি। এই দেখো জায়গাটা, এইটা মেরিন ড্রাইভ। এক এক সময় জল যখন জোয়ার থাকে না, এইখান থেকে জল ছিটকায়। দারুণ জায়গা, বলো? ভিডিও করেছো? ভিডিও করে মাকে পাঠাও। এখানে নামবে না কেউ। হ্যাঁ, এখানে কেউ অবশ্য নামে না, কারণ সবাই এখানে বসে সমুদ্রের হাওয়াটাই খায়। কত সুন্দর ডেভেলপমেন্ট করেছে আমাদের এই জায়গাটা। আগে এরকম ছিলই না জায়গাটা। না, এগুলো বোল্ডার পাথর, বোল্ডার পাথর সব এখানে ফেলে রাখে, যাতে নেট টাইপের দেওয়া, যাতে আটকে থাকে, যাতে ভাঙন না হয়। আর এই সাইডে গ্রাম। হ্যাঁ, এখানকার লোকেদের আনন্দ কি, ওখান থেকে সন্ধেবেলায় সেখানে বসলো, হাওয়া খেলো। হ্যাঁ, মানে এলাই ব্যাপার আর কি। আচ্ছা, এখানে একটা রিসর্ট টাইপের কিছু দেখছি, সামস বিচ ক্লাব অ্যান্ড রিসর্ট। দীঘার এইসব জায়গায় কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, একদম প্রপারলি মেনটেন। যারা বলে না এই সরকার কাজ করে না, তাদেরকে এইসব জায়গায় ঘুরিয়ে দেখাতে হয়। হ্যাঁ, শঙ্করপুর, এটা দেখো কত সুন্দর জায়গা। রাস্তাঘাট থেকে ডিসিপ্লিন সব কিছু ভালো, মানে দোকানগুলো পরপর সাজানো। যারা পুরনো মানুষ তারা জানে শঙ্করপুর, তাজপুর, দীঘা, মন্দারমণি, হ্যাঁ, কাথি, এইসব জায়গায় কী ছিল আর আজকে কী হয়েছে। এই দেখো দীঘার গেট, দেখেছো এটা ভিডিওতে? ট্রেন আসছে এদিক দিয়ে। শীতকালে তো রোদই ভাল লাগে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, ওই যে জগন্নাথ মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, বেশ বড় কিন্তু। হাওড়া অবধি যাবে দীঘা থেকে, ওই যে হাওড়া দীঘা লেখাই আছে, দীঘার ট্রেনও আছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার গেটটা তো খুলবে। এবার এখানে ওই পার থেকেও দেখা যাচ্ছে কারোর ধৈর্য নেই, এই দিক দিয়েও দেখা যাচ্ছে কারোর ধৈর্য নেই, কেউ কারোর লাইনে নেই। দেখা যাক কী হয়।
SBSTC, দীঘা, নৈহাটি, ডানলপ, সোদপুর, ব্যারাকপুর সব জায়গার থেকে আমার বাড়ি কাছে। কলকাতা, হাওড়া। এখন দীঘার আমরা মার্কেট প্লেসে আছি। এখানে প্রচুর খাবার দোকান আছে আর এখানে জ্যামও আছে। এখন আপাতত জ্যামটা কম দেখতে পাচ্ছি। দীঘাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেই তুলনায় আমাদের মন্দারমণি কিন্তু অনেক ফাঁকা। দীঘাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ক্যাওস জায়গা। তো এখানে তো গাড়িটা রাখছি, কেন রাখছি? টিনার পেস্ট্রি খেতে ইচ্ছা করেছে। মিয়া আমরেতে কালকের থেকে পেস্ট্রি করছে। মিয়া আমরে হাতের সামনে পেয়েছে। চলো। এটা কি? ব্লুবেরি মাফিন, ব্লুবেরি মাফিন মুখে দাও। বলে নিলাম। বেসিক্যালি এটা কেক, পেস্ট্রি না। কাপকেক। কালকে থেকে মিয়া আমরে খুঁজছিলে? হ্যাঁ, ওখানে গোটা কেক ছিল। গোটা কেক নিয়ে কি করবো? এটা চকো ক্যাফে পেস্ট্রি। ক্রিসমাস ট্রি দাও। হ্যাঁ, ওই ক্রিসমাস থিমে, যেহেতু 25th আসছে। এখানে খাবারের দোকানে ছড়াছড়ি, বুঝলে তো। আমরা এই মুহূর্তে দীঘার মন্দিরের দিকে যাচ্ছি। নতুন জগন্নাথ মন্দির অসাধারণ হয়েছে, কিন্তু হ্যাঁ তৈরি হতে দেখেছিলাম, কিন্তু উদ্বোধন হওয়ার পর আর দেখিনি। ও টোটো, অটো মানে সাংঘাতিক পরিমাণে ভিড়ভাট্টা আছে। এটা হচ্ছে দীঘা স্টেশন। এই রাস্তার একদম সোজা দেখো, ওই দীঘার মন্দির দেখা যাচ্ছে। দীঘার মন্দিরের গেট কিন্তু, আর এইটা হচ্ছে দীঘার মন্দির চত্বর। খুব সুন্দর করেছে, ফাটাফাটি করেছে। এবং জগন্নাথ মন্দিরের জন্য দীঘার ট্যুরিস্ট আরও বেশি বেড়ে গেছে। এখান থেকেই দেখো জগন্নাথ ধাম কত সুন্দর করেছে। রাস্তাঘাট এমনি আমাদের ওয়েস্ট বেঙ্গল সারা দেশে নাম্বার 2 না পর্যটন শিল্পে। এখানেও একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। বাসটা দারুণ সুন্দর। পরে এক সময় দীঘা আসবো, তখন মন্দির ভিজিট করবো আর দীঘাটা ভালো করে। হ্যাঁ, এটা মাসির বাড়ির দুয়ার। হ্যাঁ, এটাও খুব উন্নত করেছে এবং খুব সুন্দর করেছে। এত সুন্দর যে ডেভেলপমেন্ট, সত্যি মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন। এইটা হচ্ছে দীঘার বাস স্ট্যান্ড। আর এখানে সব কটা যে কাউন্টার দেখছো, WBTC বা বিভিন্ন ভলভো বাস বিভিন্ন লোকেশনে যায়, যেমন কল্যাণী দীঘা, এরকম বারাসাত দীঘা আছে, সব এখান থেকেই বুকিং হয়। তাছাড়া রেস্টুরেন্ট খুব ভালো আছে। মাসির বাড়িটা বললে হতো। করেছে না অনেকটা জায়গা মিলে করেছে। সবথেকে হাইস্ট জয় জগন্নাথ। এখন টিনা এখানে কিছু একটা কেনাকাটি করবে। এখানে অনেক ওই ঝিনুক টাইপের কিছু দেখছে, পেন, ভালো কিছু দেখার চেষ্টা করছে। 4 রকম নাও। জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3 জনেরই থাকবে। হ্যাঁ, দেখি কেমন। 4 রকমের হচ্ছে তো। চামচগুলো নিতাম কাকা, বুঝেছো? আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, এই রাস্তাটা বেশ ভালো, কিন্তু আমরা এবার এই দিক দিয়ে যাবো, কারণ আমার পেট্রোল ভরাতে হবে। দীঘা ঢোকার মুখে যে রাস্তাটা, এটা কিন্তু ভালো অবস্থাতে নেই। এটা একটু প্রশাসনকে দেখতে হবে যাতে রাস্তাটা ভালো হয়। সূচনাটা যদি শুভ সূচনা হয় তাহলেও কিন্তু আরও ভালো লাগে। কিছুটা খারাপ, তারপরে কি আবার রাস্তা মাখনের মতন। আমার মনে হচ্ছে এই যে কিছু কাজকর্ম হচ্ছে, এই যে লরি ফরি দিয়ে কাজকর্ম করছে, তার জন্য হয়তো রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। ফোনপেটা কাজ করছে না, আমি ক্যাশ আনিনি।
আর আমি দেখেছি ঘুরতে বেরোলেই ফোনপেটা আমার ডিস্টার্ব করে। এইখানে আমার অ্যাক্সিডেন্টে কিছু একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে, একটা নতুন জায়গায় যাচ্ছি যেটা অনেক ব্লগাররা আসে এখানে মন্দারমণি দীঘাতে, কিন্তু সেই জায়গাটা কখনো ভিজিট করে না। আমি সেই জায়গাটা একবার দেখাচ্ছি, কত সুন্দর জায়গা, যথেষ্ট সুন্দর জায়গা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং ওখানে একটা বাঁধ টাইপের তৈরি করা, বাঁধ কিন্তু মানে অ্যাজ সাচ কোনো কংক্রিট বাঁধ নয়, একটা মাটির বাঁধ মতন টাইপের তৈরি করা আছে, যেটা ইংরেজরা প্রায় 100-150 বছর আগে বানিয়েছিল। এবার এই ডান দিকে ঢুকবো। এবার দেখো এই জায়গাটা, সামনে যে সুন্দর পায়রা উঠলো, জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, ওই যে বড় টিলাটা দেখছো, ওই যে উঁচু করেছে মাটিটা, ক্যামেরাতে সবাই দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে যে এই রাস্তাটা উঠে যাচ্ছে, এইটাই হচ্ছে ইংরেজদের তৈরি বাঁধ। ইংরেজদের প্রেডিকশন ছিল যখন সমুদ্রে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন জল এতটা অবধিই আসবে, এই যে টোটাল এইটা হচ্ছে বাঁধ, তখন এইরমভাবে ইংরেজরা তৈরি করেছিল। সেই বাঁধ এখনও আছে, এখনও। এইটা শোনা যায় যে আরও উঁচু ছিল, বাট এটা এখন অতটা নেই, কারণ সময়ের সাথে সাথে ঝড় বৃষ্টি বিভিন্ন ব্যাপারের সাথে পরিস্থিতি অনুযায়ী অনেক জায়গায় ভেঙে চুরে গেছে সেটা, কিন্তু এই বাঁধ কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। এবং মাঝখানে একবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, ঝড় হয়েছিল মন্দারমণিতে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, মনে পড়লে আমি লিখে দেবো। সেটা হচ্ছে ওই ঝড়ের সময় বহু রিসর্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন এত রিসর্ট তো ছিল না, কিন্তু যারা যারা ছিল প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেকে মারা গেছিল। এবং এর মানে সমুদ্রের জল যে এসেছিল এই বাঁধটার পরে এসেই থেমে গেছিলো। ইংরেজরা এই কাজগুলো হেভি করে গেছিলো, মানে ওদের প্রেডিকশান ভালো ছিল যে এইখানে এসে জল থেমে যাবে। সবথেকে বড় কথা, এইখানে গ্রামে গঞ্জে অনেক মানুষ মারা গেছিলো। এই বাঁধটা অনেকে চেনে না, জানে না, এটা মন্দারমণি একদম কাছে। আজকে যে মন্দারমণিতে যত রিসর্ট হয়, সব রিসর্ট বেসিক্যালি হওয়ার কথা হচ্ছে এই বাঁধের পরে নিয়ম অনুযায়ী, কিন্তু ম্যাক্সিমাম রিসর্টই মানে ওই চত্বরটা যত রিসর্ট হয়েছে সবই সরকারি সুবিধায়, এবং বলা যেতে পারে ইললিগালি হলেও এখন জিনিসটা লিগাল হয়ে গেছে, কিন্তু প্রথম ইললিগাল ছিল। এই রাস্তা দিয়ে মন্দারমণি ওঠা যায় না? না না, সেটা বলছি না, এই রাস্তা কি এইরকমই নাকি পরে ভালো রাস্তা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এই যে এই রাস্তাটা ব্রিজ হলে মন্দারমণিতে ডাইরেক্ট কানেক্ট করবে, এটা এখন হয়নি। হ্যাঁ, এটা বেস্ট রাস্তা ছিল, এটা অনেক দিন পড়ে আছে। আর এই বাঁধটা তো এইটাই না, এইটাই তো বাঁধ। এখন আমরা বাঁধের উপর দিয়েই যাবো বেসিক্যালি, আপাতত আমরা এই বাঁধটা ধরেই যাব, ব্যাস। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, বেসিক্যালি আমরা যে রাস্তাতে এসছি এই রাস্তাটাই পরবর্তীকালে মন্দারমণির এন্ট্রান্স পয়েন্ট হবে, কারণ এই দিকে রাস্তা এত হয়ে আছে, ওইখানে ব্রিজটা এখনও তৈরি হয়নি। নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, কারণ ওইদিকে মেরিন ড্রাইভ এত সুন্দর করে দিয়েছে, এখানেও হয়ে যাবে। তখন বালিশাই মোড় দিয়ে আর মন্দারমণি যেতে হবে না, ডাইরেক্ট এই রাস্তা হয়ে মন্দারমণি যেতে হবে। রাস্তাও খুব চওড়া, পুরো হাইওয়ের মতন রাস্তা। আমরা আপাতত যেটা আছি সেই ইংরেজদের বাঁধের উপর দিয়েই যাচ্ছি। আমরা একটু অড রাস্তা দিয়ে মন্দারমণি ঢুকছি, যেটা সাধারণত কেউ আসে না। এটাও একটা মানে ঘোরার অংশ।
আমরা ইউনিক জায়গা দিয়ে মন্দারমণি আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর ইউনিক জায়গায় ঘুরছি, কিন্তু সবাই কিন্তু সমুদ্রের পাড়ে ঘোরে, সমুদ্রের সুন্দর সুন্দর জায়গা ঘোরে, সেগুলো তো ঘুরেইছি আগের দিন, আজকেও যাব। ওটা লাভলি, কি ব্রিজ! মন্দারমণি এসে এরকম কেউ এক্সপ্লোর করেছে? দেখো, কেউ এক্সপ্লোর করেনি। সব জায়গা ঘুরতে হয়। মন্দারমণিতে এমনি বহুবার এসছি আমি, কাজের সূত্রেই বহুবার আসতাম, কিন্তু এইসব জায়গায় কখনোই আসিনি। এইগুলোর সুবিধা হয় তখনই যখন নিজে বাইক রাইড করে মানে এগুলো এক্সপ্লোর করা যায়, কিন্তু গাড়ি চড়ে বা যাই হোক বাসে চড়ে এক্সপ্লোরেশনের থেকে 1000 গুণে ভালো হয় বাইকে। এইটা হচ্ছে মন্দারমণির রাস্তাটা, চলে আসলাম। এই যে, বাহ, লয়েড, আমারই তোলা ছবি। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসার পর সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর খাওয়া দাওয়া হয়নি। এখন দুপুরে ফ্রাইড রাইস, চিকেন, ভাত। ও তো চিকেন খাবে না, ও তো নিরামিষ খায়। এটা কি আছে? এটা হচ্ছে ড্রাইড বেবি কর্ন। এটা ড্রাই বেবিকর্ন, আর আমি ফ্রাইড রাইস, ভাত, মানে মিলেমিশে খাবো আর কি। ভাত আর ফ্রাইড রাইসে তেমন তো ইয়ে নেই। দুপুরের লাঞ্চটা ভালো করে সারি, মোটামুটি খেয়ে দিয়ে উপরে ঘরে গিয়ে রেস্ট নেব। এখন পুরো অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম একটু বিকেলবেলার দিকে বেরোবো হাঁটতে বিচের সাইডে, কিন্তু এখন আর যাবো না। আমি কাছাকাছি মার্কেটে দিকটা একটু যাবো, ঘুরবো, চলে আসবো। সমুদ্রের এখানে এসেছি আমরা, দুজনে মিলে চা খাচ্ছি আর দুজনে এনজয় করছি। বিকেলবেলায় বেরোবো ভেবেছিলাম, 3টের সময় খেয়ে দুজনে মিলে গিয়ে ঘুরে পড়বো। এখানে একটা সবচেয়ে বাজে জিনিস হচ্ছে কি বলো? এই যে মানে আমার কথা টুরিস্ট প্লেস না, একটু ক্লিন রাখতে পারে, পুরো কর্নারে এখানে পুরো পাড়ে পুরো নোংরা পড়ে, বিস্কুটের প্যাকেট। এই মার্কেট থেকে সব কিনবে, মার্কেট থেকে কিনে সব এখানে এনে ফেলবে। এই দেখো, স্প্রাইটের বোতল, তোমার হচ্ছে খাওয়া চানা মশলা, সব প্লাস্টিক যা সব ফেলবে। আর এখানে একজন ব্লগার এসছে দেখলাম, খুব পপুলার ব্লগার, নাম হচ্ছে ব্লগার বাবু। আমি মধ্যমগ্রামের বাসিন্দা, উনি ব্যারাকপুরের বাসিন্দা। তো বাইকটা দেখলাম, ওকে দেখতে পাইনি, দেখলে নিশ্চয়ই পরিচয় করতাম। আরে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে চারিদিকে রেস্টুরেন্ট আছে, এরকম কাঠের তৈরি রেস্টুরেন্ট উপরে, খুব সুন্দর লাগছে। ওইদিকেও একটা আছে, খুব আলো দিয়ে খুব সাজানো চারিদিকে। আবার যাতা বাইক না, BMW S1000 RR, যার দাম 25-30 লাখ টাকা। এখানে ভুট্টা থেকে শুরু করে কদবেল, সব রকম মাখা পেয়ারা, তারপরে অনেক কিছু আছে। এটা কি? মা এগুলোই বলছিল কাজুর নাড়ু। আচ্ছা,